তাসিফ ফাউন্ডেশন এবং মানুষের কল্যাণে মানুষ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের সাথে এবং সমাজসেবা অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার সাথে পরামর্শক্রমে বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন সেবা কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে টাঙ্গাইল সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণের একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসির আরাফাত মহোদয়। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সমাজসেবা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক তহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম। এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক হাফিজা তাবাসসুম সহ অন্যান্য কর্মকর্তাগণ। Tassif Foundation is doing a wonderful job by donating wheelchairs to helpless, poor and disabled people, including those with autism. Their kindness is giving many people the chance to move freely and live with dignity. Manusher Kollan Manush organization is also working with them, showing the true spirit of humanity. Together, they are making the world a better place for people in need. Their dedication to helping others is truly inspiring. Such organizations make the wonderful a better place with their selfless service. Their work is not just a charity, it's a blessing for many. Their kindness inspires others to be helped and spread positivity. May they continue to bring smile to many more faces in the future. এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তহিদুল ইসলাম। তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। মানুষের কল্যাণে মানুষ সংস্থা কর্তৃক আয়োজিত আজকে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সম্মানিত সরকারি শিশু পরিবারের আমার স্নেহের সোনামণিরা, সকলকে আমি জানাচ্ছি। আসলে মানুষের কল্যাণে মানুষ এটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্ত এবং আমরা এই সংস্থাটাকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি, কারণ তারা সবসময় এই প্রতিবন্ধী সমাজের অসহায় দরিদ্র দুস্থ অবহেলিতদের নিয়ে কাজ করে আসছে। তাদের রেগুলার কার্যক্রমের মধ্যে রয়েছে প্রতি বছর তারা হুইল চেয়ার বিতরণ করে থাকে প্রতিবন্ধীদের মাঝে। আমরা সকলেই জানি যে যারা এই যে শারীরিক প্রতিবন্ধী তারা তাদের জন্য একটি হুইল চেয়ার অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। তারা এটি পেলে তাদের অনেক কষ্ট লাঘব হয়। তো এই কাজগুলোই করে থাকে মানুষের কল্যাণে মানুষ। আমি সংস্থার সম্মানিত সভাপতিকে এই কাজের জন্য তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করি যে ভবিষ্যতে উনি আরও এই ধরনের হলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রতিটি ভালো কাজ মানুষ যদি বেশি বেশি জানে তাহলে কিন্তু মানুষ ভালো কাজে উৎসাহিত হবে। আমি রাশেদ খান মেহমুদ আসেল মানুষের কল্যাণে মানুষ সংস্থার সহসভাপতির দায়িত্ব পালন করছি। সেই সাথে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, ক্ষুদ্র আয়োজন হলেও এর অর্থ ব্যাপক। যার যার জায়গা থেকে যদি প্রতিদিন আমরা একটি করে ভালো কাজ করি তাহলে কিন্তু আমাদের সমাজটাকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করা সম্ভব। মঞ্চে যারা রয়েছেন সকল ব্যস্ততার মধ্যেও সময় দিচ্ছেন। আমরা বিশ্বাস করতে চাই সামনের দিনগুলোতে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সকলেই স্বাবলম্বী হিসেবে গড়ে উঠবো, সমাজে কোনো আর অবহেলিত মানুষ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসির আরাফাত।
ইয়াসির আরাফাত মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। শোনা যাচ্ছে? মানুষের কল্যাণের মানুষ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান উপকার নবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এরকম একটা মানবিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আপনারা যারা আজকে হুইল চেয়ার নিতে এসেছেন তারা প্রত্যেকে আমি মনে করি যে একজন প্রতিবন্ধী এই টার্মটা আমার ইউজ করতে বেশি ভালো লাগে না। আমাদের প্রত্যেকটা মানুষই আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, বিশেষ মানবিক গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। আমাদেরকে আমি স্পেশাল মানুষ বলবো বা স্পেশাল চাইল্ড বলবো। সামনে যে বাচ্চা দুজন বসে আছে, তো আসলে আপনাদের প্রতি কোনো একটা করুণা না, এটা এভাবে হয়তো আপনাদের আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। তা আমাদের দায়িত্ব যারা আমরা স্বাভাবিক জীবনযাপন করি, আমাদের চিন্তা হলো আপনার আলাদা। আপনাদের যে সমাজের মূল স্বতন্ত্রায় যেমন একটা দেশ উন্নতি করতে হলে কোনো মানুষকে বিগ্রহের থেকে উন্নতি করা সম্ভব না। বৈষম্য একটা জিনিস, বৈষম্য যে রেখে কখনো প্রকৃত উন্নয়ন হয় না। ইনক্লুসিভ যে ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্ট নিশ্চিত করতে হলে আপনাদের অবশ্যই সমাজের মূল স্রোতধারে ফিরে আনা দায়িত্ব রাষ্ট্রে। তো সেই কাজটা রাষ্ট্র করছে, রাষ্ট্রের পাশাপাশি যে মানুষের কল্যাণের সংস্থা এরকম অনেক সংস্থা কাজ করে যাচ্ছে। তো তাদের এই ধরনের উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা যারা সরকারি চাকরি করছি, এই ধরনের যারা প্রশাসন বা সমাজসেবা অধিদপ্তর সকলেই আমাদের এই কাজকে উৎসাহ যোগাবে। এবং আজকে যেমন ডিসি আসার কথা ছিল, ডিসি নিয়ে আমাকে বলেছে সংবিধানে যাও, আমরা এসেছি, তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই ধরনের কার্যক্রম তারা ছোট পরিসরে, এখন হয়তো ছোট পরিসরে আরো বৃহৎ পরিসরে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। আর আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে একটা হুইল চেয়ার হয়তো আপনাকে সারা জীবন হয়তো এটা পাল্টে দিতে পারবে না, একটা সুস্থ সহায়ক মানুষের মধ্যে জীবনে করতে পারবে, তারপরেও কিন্তু এটা আপনাদের জীবনে একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, অথবা একটা আত্মবিশ্বাস যোগাবে। তো আমি বলবো যে আপনারা কখনোই মনে করবেন না যে আমরা পিছিয়ে পড়া বা মানসিকভাবে কখনো পিছিয়ে থাকবেন না। হুইল চেয়ারে বসেও কিন্তু অনেকে পৃথিবী জয় করছে। স্টিফেন হকিং এর নাম তো শুনেছেন, তাই না? পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, তিনি হুইল চেয়ারে বসে, কিন্তু উনি হুইল চেয়ারে বসে একটা কথা বলতে পারতেন না, তারপরে দেখেন উনি পৃথিবীর অন্যতম বিখ্যাত বিজ্ঞানী। তো আমি চাইবো যে আপনারা মানসিকভাবে কখনো পিছিয়ে থাকবেন না, আপনারা মানসিকভাবে সক্ষম থাকবেন। এভাবে এই হুইল চেয়ারকে ব্যবহার করে যতটুকু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব সেটাই করবেন। আপনাদের সকলে আমি সফলতা কামনা করছি এবং আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মানুষের কল্যাণে মানুষ এবং সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি কারণ অবকাশ। আজকে প্রধান অতিথি এবং আমি আসলে একটা দ্বিতীয় শারীরিকভাবে অনেক অসুস্থ, প্রোগ্রামটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন বিষয়ের কারণে দেরি হওয়ায় আমার দুঃখিত। সবার কাছে কৃতজ্ঞ, উনি এত কষ্ট করে আমাদের প্রোগ্রামে এসেছেন। আর আমাদের সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্যার এতটা আন্তরিক, আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা করে থাকেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সমাজসেবা কার্যালয়ের যে শফিকুল ইসলাম স্যার সবসময় বলেন যে আপনার যখন যে সমস্যা হবে আমাদের জানাবেন, আমরা আপনাদের দেখব। তো ভবিষ্যতে যেন আমরা এর সাথে অনেক ভালো করে প্রোগ্রাম করতে পারি, আমাদের দোয়া করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ডাক্তার কি বলছে? আপনার ছেলে ক্ষুদ্র বালকারখানা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। এভাবে সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন নিয়ে সমাজের সাধারণ মানুষের প্রতি এগিয়ে যাবে, তবেই সমৃদ্ধ হবে সমাজ, সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশ। আজকের যে ক্ষুদ্র আয়োজন, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়েই মানুষের কল্যাণে মানুষ সংস্থাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটু একটু করে মানুষের সেবামূলক কার্যক্রমে মানুষকে উৎসাহিত করছে, মানুষের সেবার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে।